এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা লাইব্রেরি সায়েন্সের গ্রন্থাগার ও সমাজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যা আমরা এখানে টু দি পয়েন্টে করার চেষ্টা করেছি। যেমন প্রথম প্রশ্ন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের জগতে কে প্রথম জার্নাল প্রকাশ করেন? সঠিক উত্তর মেলভিল ডিউ। তারপর আসছি আমি দ্বিতীয় প্রশ্নে, প্রথম সর্বভারতীয় গ্রন্থাগার সম্মেলন হয় 12ই সেপ্টেম্বর 1933 খ্রিস্টাব্দে। সেটি কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে কলকাতা। এইভাবেই প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে দেওয়া থাকবে। তোমরা যদি বিষয়টি সম্পর্কে না জানো তাহলে সঠিক উত্তর করা খুবই মুশকিল আছে। যেমন 1944 খ্রিস্টাব্দে ডিএলএ থেকে প্রকাশিত মেলভিল ডিউয়ের এ বায়োগ্রাফির লেখক কে? এখানে লেখক হচ্ছে ফ্রেমন্ট রাইডার। মুদালিয়ার কমিশন কাদের জন্য বসেছিল? বিদ্যালয়ের গ্রন্থাগারগুলি উন্নয়নের জন্য মুদালিয়ার কমিশনকে বসানো হয়েছিল। কোনটি বিষয়ের উন্নয়নের জন্য প্রয়োজন? বিষয়ের উন্নয়নের জন্য প্রয়োজন সাময়িক পত্রিকা। এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে, যার অপশান থাকবে। অপশানগুলি নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। আজকে টু দ্য পয়েন্ট করে আলোচনা করার চেষ্টা করছি। যেমন ভারতের গ্রন্থাগার উন্নয়ন ব্যবস্থা কে করেন? সঠিক উত্তর হবে এস.আর. রঙ্গনাথন। যেমন আরেকটি প্রশ্ন, ভারতে প্রতি বছর গ্রন্থাগার সপ্তাহ উদযাপিত হয় কখন? সঠিক উত্তর হবে 14 থেকে 20 নভেম্বর। যদি এখানে শুধু 14ও থাকতে পারে, আবার 20ও থাকতে পারে, সেটাকে আপনাকে চিন্তা ভাবনা করে সঠিক উত্তরটা দিতে হবে। যেমন রয়েছে ন্যাশনাল লাইব্রেরি ফর ব্লাইন্ড ভারতে 1963 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুনে। ভারতের দেরাদুনে অবস্থিত ব্লাইন্ড লাইব্রেরি। কত সালে? না 1963 সালে। একটি ব্লাইন্ড লাইব্রেরির নাম বলুন, যেমন ন্যাশনাল লাইব্রেরি ফর ব্লাইন্ড। এইভাবেই প্রশ্নগুলি আসবে। তারপর আসছে যেমন 1911 খ্রিস্টাব্দে 29শে মার্চ ফার্স্ট লাইব্রেরি স্কুল এর সমস্ত সংগ্রহ কীভাবে ধ্বংস হয়ে গিয়েছিল? সঠিক উত্তর আগুনে পুড়ে, আগুন লেগে গিয়েছিল, আগুনে পুড়ে সমস্ত ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর থাকছে ক্ষুধা বক্স পাবলিক লাইব্রেরি কোথায় অবস্থিত? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ প্রত্যেকটি পরীক্ষায় দেখেছি এই রিলেটেড একটা প্রশ্ন থাকেই। ক্ষুধা বক্স পাবলিক লাইব্রেরি কোথায় অবস্থিত? ডিপোজিটাল লাইব্রেরিগুলির মধ্যে একটি অন্যতম ক্ষুধা বক্স লাইব্রেরি পাটনাতে অবস্থিত। ব্রিটিশ লাইব্রেরি অ্যাক্ট কখন চালু হয়েছিল? ব্রিটিশ লাইব্রেরি অ্যাক্ট চালু হয়েছিল 1972 সালে। এইভাবেই প্রশ্নগুলি থাকবে। এখানে অনেক প্রশ্ন আছে সোসাইটি থেকে, গ্রন্থাগার ও সমাজ থেকে। যেমন আমি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলছি, কোনটি লাইব্রেরি এক্সটেনশনের মধ্যে পড়ে না? ইন্টার লাইব্রেরি লোন। কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির প্রথম গ্রন্থাগারিক কে ছিলেন? হরিনাথ দে। দিল্লি পাবলিক লাইব্রেরির উদ্বোধন কে করেন? এস.আর. রঙ্গনাথন। এইভাবেই প্রশ্নগুলি আমি সুন্দরভাবে সাজিয়েছি। যদি তোমাদের প্রয়োজন মনে করো যে আমার প্রয়োজন আছে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাদের কাছে পিডিএফ নিতে পারো। যেমন ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ভারতের কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। আমরা ন্যাশনাল ইন্ডিয়া লাইব্রেরি নিয়ে পুরো একটা টপিক বানিয়েছি। সেই টপিকটা হয়তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেছো। সেই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা সংক্ষেপে ধারণা দিয়েছি। যেমন এখানে দেখুন এসেছে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ভারতের কোথায় অবস্থিত? কলকাতায়। ন্যাশনাল লাইব্রেরি ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল লাইব্রেরি ইন্ডিয়ার প্রথম গ্রন্থাগারিক কে ছিলেন? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তারপরে রয়েছে সাধারণ মানুষের জন্য কে প্রথম গ্রন্থাগার চালু করেছিল? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহারাজ সায়াজিরাও গায়কোয়াড় প্রথম গ্রন্থাগার ব্যবস্থা চালু করেছিলেন। যেমন আছে ইউনেস্কোর পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো প্রথম প্রকাশিত হয়েছিল কখন? এটি হবে 1949। বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে। 1949টায় আমার মনে হয় যে সঠিক। বিশ্ববিদ্যালয়ের আয়ের উৎস কী? বিদ্যালয়ের আয়ের উৎস কী? কলেজের লাইব্রেরিগুলির আয়ের উৎস কী? পেশার লাইব্রেরিগুলির আয়ের উৎস কী? এগুলো পড়তে পারে। এখানে যেমন রয়েছে বিশ্ববিদ্যালয়ের আয়ের উৎস কী, তখন দেখতে হবে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সহায়তা প্রদান করে। ন্যাশনাল লাইব্রেরির প্রথম কে গ্রন্থাগারিক ছিলেন বি.এস. কেশবন। এইভাবে কিন্তু প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন। ভারতে প্রথম ইবুক প্রকাশিত হয় জার্মানিতে 1985 সালে। আমরা প্রত্যেকটা টপিক অনুযায়ী আলাদা আলাদা সাজিয়েছি। তো আমাদের কাছ থেকে যারা নোট সংগ্রহ করেছো তাদেরকে আমরা সব এগুলো দিয়ে দেবো। একটু ওয়েট করো, ভালো করে গুছিয়ে নিই। এএল এর প্রথম সম্পাদক কে ছিলেন? মেলভিল ডিউ। এইভাবেই প্রশ্নগুলি কিন্তু আসবে।